রুটি নিয়ে রোদ্রে বসতে ভালোবাসে, জি, কিন্তু গরমের দিনে কেউ রোদে যাবে না। কেন যাবে না? রোদের তাপ, রোদের উষ্ণতা, রোদের প্রিয় আপনি আমি সহ্য করতে পারি না। কিন্তু একবার নিজেকে জিজ্ঞাসা করেন, নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, আজ সূর্যটা আপনার আমার মাথার কত উপরে আছে একবার চিন্তা করেন। লক্ষ লক্ষ কোটি কোটি মাইল উপরে সূর্য আছে, এরপরও গরমের দিন সূর্যের তাপ, সূর্যের উষ্ণতা আপনি আমি সহ্য করতে পারি না। কিন্তু বন্ধু, যেদিন কিয়ামতের মাঠ অনুষ্ঠিত হবে, বিচারের মাঠ যেদিন আরম্ভ হবে, এই সূর্যটা তখন এত উপরে থাকবে না, আল্লাহ এত নিচু নামাবেন, এত নিচে আনবেন, মানুষের মাথার 1 মাইল উপরে চলে আসবে, 1 বিঘত উপরে চলে আসবে। সেদিন সূর্যের তাপে মানুষের মগজগুলো টক করে ফুটবে, মানুষের শরীর দিয়ে বৃষ্টির মতন পানি ঝরবে, ঘাম ঝরবে। মানুষেরা সেদিন উলঙ্গ হয়ে, বিবস্ত্র হয়ে, খাতনাবিহীন, মুসলমানিবিহীন দৌড়ে 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 আর্তনাদ করবে, বাঁচাও বাঁচাও। এই বলতে বলতে মানুষেরা চলে যাবেন আদম আলাইহিস সালামের কাছে। আব্বা আদম, আপনি আল্লাহকে একটু বলে দেন, আল্লাহ যেন বিচার তাড়াতাড়ি শেষ করে দেয়, সূর্যের তাপ আজকে সহ্য করতে পারি না। সেদিন হযরতে আদম আপনাকে আমাকে ডেকে ডেকে বলবেন না, আল্লাহ আজকে এত রাগান্বিত হয়ে আছে, এত রাগান্বিত হয়েছে, এরকম রাগান্বিত অতীতে আল্লাহ কখনো হননি। অতএব আমি আদম আজকে তোমাদের জন্য আল্লাহর কাছে কথা বলতে পারবো না। তোমরা চলে যাও, অন্য অন্য নবীদের কাছে চলে যাও। মানুষেরা আরো পেরেশান হয়ে যাবে, চিন্তিত হয়ে যাবে। সেদিন আপনি আমি দৌড়তে দৌড়তে অন্য অন্য নবীদের কাছে যাব। হযরতে লূত আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, প্রতিটা নবী সেদিন বলবে না, আল্লাহর সামনে তোমাদের জন্য কথা বলতে পারবো না। সব নবী মুখ ফিরিয়ে নেবে। শেষের বেলায় ঈসা আলাইহিস সালামের কাছে যাব। হযরত ঈসা আলাইহিস সালাম তখন বলবেন, জি না, আমি আল্লাহর সামনে তোমাদের জন্য কথা বলতে পারবো না। লক্ষ লক্ষ নাসারারা, লক্ষ লক্ষ ইহুদিরা আমাকে আল্লাহর পুত্র বলেছিল, আল্লাহর সন্তান বলেছিল। জানি না আমার আল্লাহ আজকে আমার সাথে কি ব্যবহার করবে। অতএব আজকে কঠিন দিনে আমি ঈসা তোমাদের জন্য কোনো কাজে আসব না। ইমাম বুখারী আলাইহি রাহমাত তিনি বললেন, কুল্লু নবী ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। ওই কঠিন বিচারের দিন, ওই হাসরের ময়দানে প্রতিটা নবী সেদিন বলবে, আল্লাহ আমাকে তুমি বাঁচাও, ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও। নবীগণেরা যদি ইয়া নাফসি ইয়া নাফসি করে, সেদিন আপনি আমি সাধারণ মানুষ মুসলমান, আপনার আমার সেদিন বাঁচার উপায় হবে না। এই পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ নবীগণেরা। নবীগণেরা যদি কিয়ামতের দিন নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়, নিজেদেরকে নিয়ে পেরেশান হয়ে যায়, ওই নবীগণেরা সেদিন আপনার আমার কোনো কাজে
আসবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 3 আয়াত নাম্বার 255 মাঝখানে আল্লাহ বলে মান যাল্লাযী ইয়াশফাউ, হে রাজবাড়ির মুসলমান, দিনাজপুরের মুসলমান, আল্লাহ কোরআনে বললেন আয়াতুল কুরসির ভিতরে মান যাল্লাযী ইয়াশফাউ, বলো কিয়ামতের দিন তোমাদের জন্য কে সুপারিশ করবে, তোদের জন্য কে সুপারিশ করবে বল। সেদিন পৃথিবীর কেউ নয়, দুনিয়ার অন্য কেউ আপনার সুপারিশ করবে না। দুনিয়ার কোন লোক আপনার আমার কোন কাজে আসবে না। ওই কিয়ামতের দিনে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজন নবী, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার অরিজিনাল উম্মতের জন্য সুপারিশ করবেন, তিনি তার অরিজিনাল উম্মতিদের জন্য সুপারিশ করবেন। বাকি কে কিয়ামতের দিন আপনার আমার কোন কাজে আসবে না, আসবে না। সেদিন কিয়ামতের দিন কেউ আপনার নাই, শুধু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বলুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু এখানেও প্রশ্ন আছে, বলেন এখন আমরা যে কোয়ালিটির উম্মত, আমরা যে ধরনের উম্মত, আপনারা মুখ খুলেন একটু, আমাদের জন্য নবী সুপারিশ করবে তো? এটা হলো প্রশ্ন। বলেন আমরা যে ধরনের, যে ডিজাইনের, যে কোয়ালিটির লোক, আমাদের জন্য আমাদের নবী সুপারিশ করবে মনে হচ্ছে আপনার? একবার ভাবেন তো, আমার দিকে দেখেন, কেউ মন খারাপ করবেন না, আমার কথা রাগও করবেন না। আমাদের নবী বলেছেন তোমরা দাড়িকে লম্বা করো, গোপকে মোচকে ছোট করো, এটা নবী বলেছেন। আর এখন আমাদের অবস্থাটা কি? দাড়ির খবর নাই, 3 ইঞ্চি লম্বা লম্বা মোচ। ঠিক বলছি তো? হ্যাঁ না বলেন? রসুল বলেছেন দাড়ি বড় কর, মোচ ছোট কর। এখন আমরা দাড়ি তো খবরই নাই, মুছ রেখেছে তাও আবার 3 ইঞ্চি লম্বা। বলেন রসুল যা বলছে তার উল্টাটা করছেন। আর একটু কষ্ট নিবেন, আর একবার বলেন, আমার দিকে দেখেন, এদিকে দেখেন। আল্লাহর নবী বলেছেন মুসলিম পুরুষেরা তোমরা তোমাদের পায়জামা, প্যান্ট, লুঙ্গি, জুব্বা, জামা টাকনুর উপরে পরো। এটা মুসলিম পুরুষদের আদেশ, টাকনুর উপরে। বলেন টাকনুর উপরে না নিচে? বলেন উপরে। কিন্তু অধিকাংশ মুসলিম যুবক বর্তমান টাকনুর নিচে জিন্সের প্যান্ট পরে। ঠিক বললাম না? জোরে বলেন। এটা হ্যাঁ না বলেন না ভাই? তাহলে নবী যা বলেছেন তার উল্টাটা করে, নবী যা করতে বলেছেন তার উল্টাটা করি আমরা, তাহলে আমাদের জন্য নবী সুপারিশ করবে এটা আপনার মনে হচ্ছে? সুবহানাল্লাহ। যদি রসুলের আদর্শ, রসুলের অরিজিনাল উম্মত হতে পারি আমরা, অবশ্যই অবশ্যই নবী মুহাম্মদ আমাদের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আর যদি 2 নম্বরই করে, রসুল যা বলেছেন তার উল্টা করে, আপনার আমার জন্য নবী সুপারিশ কখনো করবে বন্ধরে আমার। এখন যদি মনে করেন যে মাওলানা আমার স্বামী আমাকে বড্ড ভালোবাসে, আমার জন্য কিয়ামতের দিন কাজে আসবে, কেউ যদি মনে করেন আমার মা আমাকে অনেক ভালোবাসে, আমার মা কিয়ামতের দিন, বিচারের দিন আসবে, বিপদের দিন, আমার ভাই বাপের সমান, আমার বড় ভাই আমার বিপদে সে না এসে থাকতে পারে না, কিয়ামতের দিন তিনি আমার বিপদে আসবে। আল্লাহ কোরআনে বলেন 30 পারা 80 নম্বর সূরার 34, 35, 36
33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, না না না, তোমার ভাই তোমার কাজে আসবে না। আল্লাহ কোরআনে সূরা আবাসার ভিতরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই কিয়ামতের দিন আপনার ভাই আপনাকে দেখে দৌড়ে 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 পালিয়ে যাবে। আপনার ভাইকে এত ভালোবেসেছিলেন ছোট ভাই, আপনার বড় দাদা আপনাকে অনেক ভালোবেসেছে, কিন্তু কিয়ামতের দিন, বিচারের দিন, হাসরের ময়দানে ওই ভাই আপনাকে দেখবে দৌড়ে 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 পালিয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ কোরআনে এরপরে বলেন, ওয়া উম্মিহি ওয়া আবি, হে আমার মা, আপনার স্বামী আপনাকে দেখে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে, মা বাপের কাছ থেকে পালিয়ে যাবে, বাপ মায়ের কাছ থেকে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। বিচারের ময়দানে কেউ কারো হবে না, কেউ কারো উপকার করবে না। সেদিন ঈমান আর আমাল, ঈমান আর আমাল ছাড়া ওই বিচারের মাঠে কেউ কারো পরিচয় দিয়ে পালাতেও পারবে না, বাঁচতেও পারবে না। এরই নাম কিয়ামত। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন কিয়ামত, এই কিয়ামতকে আল্লাহ বলেছেন কারিয়া, আল কারিয়া তুমাল কারিয়া। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন গাসিয়া, আল আতাকা হাদিসুল গাসিয়া। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন আযীম, আনিন নাবাইল আযীম। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন হাক্কা, আল হাক্কা তুমাল হাক্কা। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন। ওই কঠিন দিনে ঈমান আর আমাল ছাড়া সঙ্গী কেউ হবে না, হবে না, হবে না। এরই নাম কিয়ামত। আমার বাংলা যদি বুঝতে সুবিধা হয় উত্তরটা দেন, একটু খুশি হব। এখন 50 বছর বয়স, নামাজ পড়ে না। এখন বলছি যে ভাই নামাজ পড়েন না কেন? তো বলি সাহেব সময় পাই না। এটা হলো কমন উত্তর, ঠিক বললাম তো? সময় পাই না, একটু বলেন সময়, এটা উত্তর। আচ্ছা, তখন আমি বলছি ভাই সময় পান না, করেন কি? ওই যে মুলি সাহেব আমার দুটো দোকান আছে, 4 বিঘে জমি, ভুট্টা টোটা লাগাতে হয়, আর কেউ নাই তো আমাকে এগুলো করতে হয়, তো সময়টা পাই না। তাহলে আমি বললাম 2টা দোকান, 5 বিঘে জমি, 2টা ব্যবসা, এত কামাই 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 করছেন তো কবর কি 2-4 টাকা নিয়ে যাবেন নাকি গো? তো বলছে মুলি সাহেব না, আমার বেটিটার বয়স এখন 13 বছর, তো কামাই টামাই করছি, বেটিটার ভালো করে বিয়ে দিতে হবে। এটা উত্তর, ঠিক বলছি তো আমি? এগুলো মানুষ বলে না। বলিস আমার ছেলেটা 8 বছর হলো, তো ভালো একটা মিশনে দিব, একটু মানুষ হোক। আমি তো মূর্খই থেকে গেলাম। তো তুমি তোমার ছেলের জন্য, মেয়ের জন্য আল্লাহকে ভুলে গেছো, ঠিক বলছি তো? হ্যাঁ বলে, এটা বাস্তবতা। তুমি তোমার আওলাদের জন্য, ছেলে মেয়ে নাতি পোতার জন্য দুনিয়া দুনিয়া করতে গিয়ে তুমি আল্লাহকে ভুলে গেছো। অথচ 28 পারা সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? 63 নম্বর সূরা আল্লাহ কি বলছেন? লা তুলহিকুম ওয়ালা আওলাদুকুম। আল্লাহ কোরআনে স্পষ্ট করে বললেন, দুনিয়ার লোক, তোমাদের মাল, তোমাদের আওলাদ, তোমাদের মাল, তোমাদের আওলাদ, ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ, তোমাদের ছেলে, তোমাদের মেয়ে, তোমাদের সন্তান সন্ততি, তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে গাফিল না করে দেয়। কারণ যাদের জন্য এত পেরেশান হয়ে গেছো, মরার পরে এরা কাজে আসবে না। খেটেছি যাদের তরে, তারা আজ কত দূরে, নাই না খোঁজ মোরে, কঠিন নয় কবরে। খেটেছি যাদের তরে, তারা আজ কত দূরে, নাই না খোঁজ মোরে, কঠিন নয় কবরে।
সব ভুলে বিবি মেয়ে ছেলে মা বাপ ভাই বোন সবাই গেল সরে। ও আমি যাদের তোরে বাদলাম ঘর গো, ও আমি যাদের তোরে বাদলাম ঘর পর হলো আজ মোরে, পর হলো আজ মোরে কঠিন কবরে। ও গো আমার আল্লাহ থাকবো কেমন আধারে কঠিন কবরে। ও গো আমার আল্লাহ। এতক্ষণে যেটি বুঝাতে চাইলাম, এতক্ষণে যেটি বুঝলেন বা শুনলেন একটা উত্তর দেন, তাহলে যেটি বুঝলাম কিয়ামতের দিন কেউ কারো কোনো কাজে আসবে। আচ্ছা মা বোন, আপনাদেরকে দেখতে পাচ্ছি না আর আমাদের দেখার কোনো প্রয়োজনও নাই, তবে সূত্র মারফত যেটা জানলাম যে আপনাদের পেছনে দাঁড়িয়ে আছে, সামনেও জায়গা আছে, তাই মা জননী আপনারা একটু করে আগিয়ে বসেন এবং সবাই বসে যান। আর আপনারাও যারা দাঁড়িয়ে আছেন, এরা এমন করে দাঁড়িয়েছে মনে হচ্ছে এদের কাছে টাকা পাবে, দিলেই পালাবে। যে দেখেন দাঁড়িয়েছে, কত সুন্দর দাঁড়িয়েছে। এরা বাসে উঠে গেলে হোড়াহুড়ি করে সিট লাওয়ার লিগে, ট্রেনে উঠবে তো লাফিয়ে লাফিয়ে উঠবে বসার লিগে। তো ওই জায়গাতে না বসলেও চলবে, তো যেখানে না বসলেও চলবে, কোনো বসার জন্য হোড়াহুড়ি করে। আর যেখানে বসতে হয় ওখানে বসবে না, এরা উল্টা চলে, গাড়ি তো উল্টা। জি মাশাআল্লাহ, এরা দুজনে এখনো দাঁড়িয়েছে, দেখছেন আল্লাহ। ওরা বলছে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। ওরা কম যুদ্ধ চলছে জান ভাবছেন? ওরা সাংঘাতিক যুদ্ধ চালাচ্ছে। যে মুলবি তুমি যতই বলো তোমার কথা শুনবো না। তাহলে আবার বলেন কিয়ামতের দিন কেউ কারো কোনো উপকারে আসবে না। আমি 2 ঘন্টার বক্তব্যকে 40 মিনিটে আনার চেষ্টা করছি। আর একটা কথা খালি মনে রাখবেন, টোটাল বক্তব্য বুঝে যাবেন আমার এই হাদিসটা বললে বুঝে নেবেন। একদিন আল্লাহর নবী রাত্রে বেলায় বাড়িতে আসছেন, তো বাড়িতে ঢুকলে কি বলতে হবে? সালাম দিতে হবে। তো এখন আপনি বাড়িতে ঢুকলেন না, কুকুর ঢুকলে কিছু বোঝা যায় না, কিছু রাগ করিয়েন না। আর আপনি মানুষ ঢুকলেন না, গরু ঢুকলো কিছু বোঝা যায় না। তো মানুষ ঢুকলে সালাম দিবে, মানুষ ঢুকলে কি দিবে? আল্লাহ কোরআনে বলছেন ওয়াতুসাল্লিমু, সালাম দিয়ে প্রবেশ করো, অনুমতি নাও সালামের মাধ্যমে। রসুল বাড়িতে ঢুকলেন রাত্রিবেলা, আসসালামু আলাইকুম, বাড়ি ঢুকছেন। দেখেন দেখেন আমার দিকে দেখেন, মা বোন আমার কথাটা শুনে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এটা মায়েদের জন্য বিশেষ করে। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রিবেলায় বসে 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 ডুকরে 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 কাঁদছে, তার চোখ দিয়ে পানি পড়ছে। তা আল্লাহ রাসূল দেখে অবাক, আয়েশা, ইয়া আয়েশা, আয়েশা তুমি কাঁদছো কেন? আরে আয়েশা, তোমাকে কে বকলো? কে কটু কথা বললো? কে তোমাকে মন্দ বলেছে? বলো, তার নাম বলো, আমরা বিচার করবো, তার বদলা নেব, বলো। রসুল বারবার জিজ্ঞাসা করলেন, আমার দিকে দেখেন এবং এদিকে দেখেন। রসুল নিজের জামা দিয়ে আয়েশার চোখের পানি মুছছে এরকম, আর বলছে আয়েশা কাঁদছো কেন? কি হয়েছে বলো? নবী বারবার খোঁজ নিচ্ছেন আর চোখের পানি মুছছেন। এখন আপনাকে বলছি, আপনাদেরকে, আপনার স্ত্রী কাঁদছে বাড়িতে, তো আর আপনি বাড়িতে যেয়ে বলছেন কাঁদছো কেন, কি হয়েছে, চোখের পানি মুছছেন। তো স্ত্রী কি ভাববে? যে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, ভাবে কি ভাববে না? এটা হ্যাঁ না বলেন ভাই? আর আপনার স্ত্রী বাড়িতে কাঁদছে আর আপনি বাড়িতে দেখেছেন কাঁদছি কেন রে, তোর ভ্যান ভ্যানানি ভালো লাগে না, যা বাপের বাড়ি চলে যা। তো আপনি যদি স্ত্রীকে ঘ্যান 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 করেন, তাই স্ত্রী কি ভাববে? এই মানুষের বাচ্চা না, এই অমানুষের বাচ্চা আছে, ভাববে কি ভাববে না বলে? তা আল্লাহর নবী বলছেন আয়েশা তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলো? কে তোমাকে কটু কথা বললো বলো? তার নামটা বলো, কে তোমাকে কি বলেছে বলো দেখি, তার নামটা বলো তো। আয়েশা কাঁদছে কেন? আল্লাহর ভয়ে কাঁদছে। একবার জোরে বলুন, কার ভয়? আল্লাহ। জোরে বলুন, কার ভয়? আল্লাহর ভয়। নবীর স্ত্রী বলছেন বাহ, আমি কেঁদেছি তো পেরেশান, আমাকে অনেক ভালোবাসে আমার নবী, আমার স্বামী। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন দেখো দেখো,
ইয়া রাসূলুল্লাহ